আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে, বৈদ্যুতিক পাওয়ার কত প্রকার ও কি কি, বা বৈদ্যুতিক পাওয়ারের প্রকারভেদ, প্রকৃত পাওয়ার, আপাত পাওয়ার ও রিয়াক্টিভ পাওয়ার কি। তাহলে চলে যাই মূল ভিডিওতে। বৈদ্যুতিক পাওয়ার যে হারে কোনো বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয়, অথবা প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে এনার্জি সরবরাহ করা হয়, তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক পাওয়ার বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে পরিমাণ শক্তি বা এনার্জি সরবরাহ করা হয় যাতে করে ওই সার্কিটটি কাজ করতে সক্ষম হয়, ওই শক্তি বা এনার্জি হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক পাওয়ার। বৈদ্যুতিক পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বৈদ্যুতিক পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ারের একক এসআই পদ্ধতিতে ওয়াট। তাহলে পাওয়ারের একক কি? পাওয়ারের একক হলো ওয়াট। পাওয়ারের বড় একক হলো কিলোওয়াট ও মেগাওয়াট। বৈদ্যুতিক পাওয়ারের সূত্র হলো পি সমান সমান ভিআই ওয়াট। তাহলে এই বৈদ্যুতিক পাওয়ারের সূত্র হতে আমরা সহজেই বলতে পারি যে কোনো সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকেই বৈদ্যুতিক পাওয়ার বলে। অর্থাৎ কোনো সার্কিটের প্রবাহিত কারেন্টের পরিমাণ যদি আই হয় এবং কোনো সার্কিটের বৈদ্যুতিক চাপের পরিমাণ যদি ভি হয়, তাহলে ওই সার্কিটের পাওয়ার হবে কি? পি ইজ ইকুয়াল টু ভিআই ওয়াট। ইলেকট্রিক্যাল পাওয়ারের প্রকারভেদ। ইলেকট্রিক্যাল পাওয়ার তিন প্রকার, যথা ক প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, খ আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, এবং গ রিয়াক্টিভ পাওয়ার। তাহলে পাওয়ার কয় প্রকার? তিন প্রকার: প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, এবং রিয়াক্টিভ পাওয়ার। এখন আমরা এই পাওয়ার গুলো কাকে বলে সেগুলো দেখি। প্রথমেই আছে প্রকৃত পাওয়ার কি বা অ্যাক্টিভ পাওয়ার কি। এটি হলো সেই পাওয়ার যা সার্কিটে থাকা রোধ বা রেজিস্ট্যান্সের মাধ্যমে কার্যকর কাজে রূপান্তরিত হয়, যেমন আলো উৎপন্ন করা বা কোনো যন্ত্র ঘোরানো। অর্থাৎ যে সকল সার্কিটে রেজিস্ট্যান্স বা রোধের মাধ্যমে পাওয়ার ব্যয় বা অপচয় হয়, ওই ধরনের সার্কিটের ক্ষেত্রে উক্ত পাওয়ারকে প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলে। সার্কিটে প্রকৃতই বা অ্যাকচুয়ালি যে পাওয়ার বা ক্ষমতা ব্যয়িত হয় তাই প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার। এই প্রকৃত পাওয়ারকে ইংরেজি অক্ষর বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট। ওয়াট হচ্ছে ছোট একক এবং কিলোওয়াট হচ্ছে বড় একক। তাহলে প্রকৃত পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। এটা হচ্ছে প্রকৃত পাওয়ারের সূত্র। তাহলে প্রকৃত পাওয়ার যদি বের করতে বলা হয় তাহলে কি হবে? পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। এই উপরিক্ত ফর্মুলা হতে বলা যায় যে এসি সার্কিটের ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হলো কি? প্রকৃত পাওয়ার। অবশ্যই কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে? এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হচ্ছে কি? প্রকৃত পাওয়ার। ভোল্টেজ হচ্ছে ভি, কারেন্ট হচ্ছে আই, এবং পাওয়ার ফ্যাক্টরকে কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটাই হচ্ছে সেই পাওয়ার ফ্যাক্টর কস থিটা। তাহলে আমরা বলতে পারি যে এসি সার্কিটের প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলতে ভিআই ও কস থিটা এর গুণফল, অর্থাৎ ভিআই কস থিটাকে বোঝায়। অর্থাৎ এসি সার্কিটের ক্ষেত্রে প্রকৃত পাওয়ার হইতে হইলে ভিআই এবং কস থিটা লাগবে, এবং এই তিনটারই কি গুণফল হওয়া লাগবে। অর্থাৎ পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা হইলেই সেটা কি হবে? প্রকৃত পাওয়ার হবে এসি সার্কিটের ক্ষেত্রে। যেখানে ভি হচ্ছে ফেজ ভোল্টেজ, আই হচ্ছে ফেজ কারেন্ট, এবং কস থিটা হচ্ছে কি? পাওয়ার ফ্যাক্টর। এবং ভি ও আই এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ সার্কিটের ফেজ অ্যাঙ্গেলকে থিটা ধরা হয়। এই যে কস থিটা বলি আমরা, এই থিটা হচ্ছে কি? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ বা ফেজ অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে কি? থিটা। তাহলে প্রকৃত পাওয়ার হচ্ছে কি? পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হচ্ছে কি? প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ
পাওয়ার। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি বাল্বের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আলো উৎপন্ন করলে সেই আলো তৈরির জন্য যে পাওয়ার ব্যবহৃত হয় তা হলো অ্যাক্টিভ পাওয়ার। আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার কি সেটা আমরা দেখি। এটি হলো কোনো সার্কিটে মোট সরবরাহ করা পাওয়ার যা অ্যাক্টিভ পাওয়ার যাকে কার্যকরী বলা হয় এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বা অকার্যকারী এর ভেক্টর যোগফল। আমরা যদি ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখি যে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে এইটা এবং রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে এইটা। এই অ্যাক্টিভ পাওয়ার এবং এই রিঅ্যাক্টিভ পাওয়ারের যোগফলই হচ্ছে কি এই অ্যাপারেন্ট পাওয়ার যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। অ্যাক্টিভ পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যাপারেন্ট পাওয়ারকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই কথাই বলছে যে কোনো এসি সার্কিটের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেক্টর যোগফলই হচ্ছে কি আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকেই আপাত পাওয়ার বলে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলই হচ্ছে কি আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার। এর প্রতীক হচ্ছে পি বা এস, সাধারণত এস ধারায় প্রকাশ করা হয়। অনেক জায়গায় দেখা যায় যে পি ধারাও প্রকাশ করা হয়, তবে সাধারণত এস ধারায় প্রকাশ করা হয় আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারকে। এর একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার বা ভিএ অথবা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার কেভিএ, অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার এবং কিলো ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারাই একে প্রকাশ করা হয় এর একককে। কারণ কি? যে কারণ হচ্ছে আপাত পাওয়ার হলো ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ভোল্টেজ থেকে ভোল্ট এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার। এই ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিলেই হচ্ছে কি ভোল্ট অ্যাম্পিয়ার ভিএ, আর এর বড় একক হচ্ছে কি কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বা কেভিএ। সুতরাং আমরা আপাত পাওয়ার লিখতে পারি কি পি বা এস, সাধারণত এসি লেখা হয়, তাহলে এস সমান সমান ভিআই। এটাই হচ্ছে কি আপাত পাওয়ারের সূত্র। তাহলে আপাত পাওয়ার এস ইজ ইকুয়াল টু কি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। উপরোক্ত ফর্মুলা হতে এটা বলা যায় যে এসি সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফলই হচ্ছে কি আপাত পাওয়ার। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি ট্রান্সফরমার বা মোটরের জন্য যে মোট পাওয়ার সরবরাহ করা হয় তা হলো আপাত পাওয়ার। অর্থাৎ কোনো ট্রান্সফরমার বা মোটরের জন্য যে পাওয়ারটা ব্যয় করা হয় সেটাই হচ্ছে কি আপাত পাওয়ার। এটি সেই পাওয়ার যা আসলে ভোল্টেজ ও কারেন্টের গুণফল থেকেই পাওয়া যায়। অর্থাৎ উক্ত ট্রান্সফরমার বা মোটরে ব্যবহৃত ভোল্টেজ এবং ব্যয়িত কারেন্টের গুণফল থেকেই কি এই আপাত পাওয়ার পাওয়া যায়। রিঅ্যাক্টিভ পাওয়ার কি সেটা আমরা দেখি। এটি হলো অকার্যকর ক্ষমতা যা সার্কিটে থাকা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এর মধ্যে শক্তি সঞ্চয় ও স্থানান্তরে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি এক ধরনের অকার্যকর ক্ষমতা যা সার্কিটের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে সঞ্চয় করে রাখে, যেটা কি তেমন কোনো কাজে লাগে না। কিন্তু ওই ইন্ডাকটিভ সার্কিট বা ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে উক্ত ইন্ডাক্টর বা ক্যাপাসিটর শক্তি সঞ্চয় করে রাখে, আর এই শক্তি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ও ফেজ কোণের সাইন মানের গুণফলকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট অবশ্যই থাকবে এবং এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে ফেজ কোণ সেই ফেজ কোণের সাইন মান হতে হবে। সাইন মানের গুণফলই হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই রিঅ্যাক্টিভ পাওয়ারের প্রতীক হচ্ছে কি পি বা কিউ। সাধারণত একে কিউ ধারাই প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে var অর্থাৎ ভি এ আর বা কিলোভার অর্থাৎ কে ভি এ আর। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর একক হচ্ছে কি ভিএআর বা কেভিএআর। সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ার পি বা কিউ সাধারণত কে কিউ ধারায় প্রকাশ করা হয়। কিউ সমান সমান ভিআই সাইন থেটা। এই থেটা হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ, আর এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কি সাইন মান, কস মান নয়, সাইন মানই হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার সার্কিটের কোনো প্রয়োজনীয় কাজ সমাধান
করে না, কারণ এটি একটি পূর্ণ সাইকেলের প্রথম অর্ধ সাইকেলে যে পাওয়ার গ্রহণ করে পরবর্তী অর্ধ সাইকেলে সেই পাওয়ার আবার উৎসে ফিরে যায়, ফলে ইলেকট্রিক পাওয়ার শূন্য। অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার কি কোনো কাজ সমাধান করতে পারে না, কারণ কি এসি সার্কিটের প্রথম অর্ধ সাইকেলে সে কি পাওয়ার গ্রহণ করে এবং পরবর্তী অর্ধ সাইকেলে ওই পাওয়ার সে ত্যাগ করে উৎসে ফিরে আসে, যার ফলে এর কার্যকারী মান কি শূন্য। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ লোডের যেমন মোটর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে এবং ক্যাপাসিটিভ লোডের যেমন ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করতে এই পাওয়ার ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি যে প্রকৃত পাওয়ার, আপাত পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে কি কি পার্থক্য এবং কি কি বিবেচ্য বিষয় রয়েছে। প্রকৃত পাওয়ার হচ্ছে এসি সার্কিটের ভোল্টেজ, কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কস থিটা এর গুণফল। আপাত পাওয়ার হচ্ছে এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে এসি সার্কিটের ভোল্টেজ, কারেন্ট ও ফেজ কোণের সাইন মান অর্থাৎ সাইন মানের গুণফলই হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে প্রকৃত পাওয়ার হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং কি কস থিটার মানের গুণফল। আপাত পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং সাইন মানের গুণফল। প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারের প্রতীক হচ্ছে পি, আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারের প্রতীক হচ্ছে এস এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের প্রতীক হচ্ছে কিউ। প্রকৃত পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, আপাত পাওয়ার এস ইজ ইকুয়াল টু ভিআই এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু ভিআই সাইন থিটা। প্রকৃত পাওয়ার হচ্ছে ভি আই ও কস থিটা এর গুণফল, আপাত পাওয়ার হচ্ছে ভি ও আই এর গুণফল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভি আই ও সাইন থিটা এর গুণফল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।